তো এটা হলো হবিগঞ্জ বাজার, যেটা চাঁদপুর যাওয়ার পরেই, এটার পরেই চাঁদপুর। তো আমরা যখন কুমিল্লা থেকে চাঁদপুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তখন এই হবিগঞ্জ বাজারে এসে একটা রেস্টুরেন্টে বসে কিছু নাস্তা করলাম। নাস্তা করার পর যখন শুরু করলাম, হবিগঞ্জ বাজার থেকে বেরোতে আমার প্রায় 11 মিনিট উপর লাগছে, কারণ এটা তো শহরের মতো, কিন্তু রাস্তাটা ঠিকই মেইন রোড, কিন্তু মনে হচ্ছে ফুটপাথ রোড। এদিক দিয়ে ট্রাক, ওদিক দিয়ে সিএনজি, আর রাস্তা পথচারীরা তো ওরা তো মনে করে যে এটা ওদের বাড়ির উঠান। কীভাবে হাঁটা চলা সব কিছু মিলিয়ে আমি তো অবাক। তো যখন বাইক নিয়ে বাংলাদেশের রাস্তাঘাটে বার হয়, তখন যারা সিএনজি অটো চালায়, তখন তাদের কাছে আমাদের যারা বাইক চালায় তারা মনে হচ্ছে সাইকেল চালায়। তার কাছে পাত্তাই নেই। এই যে দেখেন অবস্থা রোডের, এই মহিলা মানুষ দেখেন কি একটা অবস্থা রোডের। এইভাবে যদি রোডে দিয়ে কোনো পারাপার হয়, এটা কীভাবে কি? এই যে দেখেন অবস্থা, দেখেন 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 মানে এই যে দেখেন কোথায় কীভাবে যাও কিছু বোঝা যায় না। এই হলো দেশের অবস্থা। এই যে দেখেন অবস্থা, এই দেখেন কোনো কেয়ার নেই। একটা গাড়ি আসতেছে না, কে আসতেছে কারোর কোনো মাথা ব্যথা নেই, কারণ তাদের মনে হচ্ছে এটা আমার বাড়ির উঠান, আমি যেভাবে যেভাবে যাবো। এই অবস্থা। যদি আপনি বাংলাদেশের রাস্তায় গাড়ি চালাতে পারেন, এবার আপনি দেশের যে কোনো দেশে যান না কেন, আপনি গাড়ি চালানো একদম পাক্কা। সবচেয়ে মজার বিষয় হলো আপনার অটো। আপনি যখনই রাস্তা নামবেন তখন অটো থেকে সবসময় কেয়ারফুলি থাকবেন, কারণ তো আমরা যারা দেশের বাইরে থেকে এসে বাংলাদেশে গাড়ি চালাই বা বাইক চালাই, তো তাদের জন্য বলছি সবাই একটু সাবধানে চালাবেন। এই যে দেখেন অবস্থা, এই যে দেখেন মানে সিগন্যাল দেওয়ার পরও মানে কোনো কেয়ার নাই, কোনো কেয়ার নাই। এ হলো অবস্থা বাংলাদেশে। মানে কি বলবো, রাস্তায় যখন বের হবেন অটোর জন্য ভাই কোনোভাবে সাবধানে গাড়ি চালাই, তাদের কি আর বলার আছে। আর সবচেয়ে মজার বিষয় হলো, এখন আগে তো ট্রাফিক পুলিশদের একটা পাওয়ার ছিল, কিন্তু এখন পুরাই পাওয়ারলেস। আমি দেখছি চাঁদপুর যাওয়ার পথে কয়েক জায়গায় ট্রাফিক পুলিশ, কিন্তু তাদের কোনো কন্ট্রোল নেই। এই যে দেখেন অটোর অবস্থা, মানে কি বলবো, মানে কোথায় থেকে কোথায় চলে আসবো আপনি নিজেও কল্পনা করতে পারবেন। ব্রেক দেওয়ার সময় পাবেন না, এই হলো অবস্থা। আর ট্রাফিক পুলিশ তো কোনো কন্ট্রোল নাই। সে যেমন ট্রাফিক পুলিশ কিংবা রোডে যে ট্রাফিক পুলিশ আছে, সেটা কোনো গাড়ি বা চিনি অটো কেউ পরোয়া করে না। এই হলো অবস্থা রাস্তাঘাটে, খুবই ভয়ানক অবস্থা। আপনি যদি অটো কাছ থেকে বেশি যেতে পারেন, এই যে দেখেন দেখেন কোথায় দিয়ে কীভাবে আসতেছে দেখেন। যদি আপনি অটোর কাছ থেকে বেশি যেতে পারেন, তাহলে আপনি বুঝতে হবে যে আপনি এক দেশের কোথাও কিংবা দেশের বাইরে গাড়ি, তখন আপনার গাড়ি ছাড়া তখন বিমান চালাইতে মন ছিল আপনার। এই হলো অবস্থা, মানে পুরো একটা কি বলবো। দেখেন এর সামনে একটা রাউন্ড আউট আছে, যেটা আমরা রাউন্ড আউট হিসেবে চিনি, কিন্তু অনেক হয়তো গোল চত্বরে এরকম কিছু বলা থাকে। এই যে দেখেন অবস্থা, দেখেন এটা ঘুরে যাবে না, ঘুরে যাবে না, সে সোজা যাবে। রুলস রেজুলেশন কোনো কিছু নেই যে বাংলাদেশ আপনি কীভাবে গাড়ি চালাবেন, কী করবেন। আর লাইসেন্সের বিষয় তো কী বলবো, লাইসেন্স যদি অ্যাপ্লাই করেন আজকে, আর লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে হবে 2 মাস পরে, না কোনো ক্লাস না কোনো টেস্ট, কোনো কিছু নেই। এই হলো অবস্থা। এই যে দেখেন সারা পাস, জিন্দিগিতে বাসের শেষ হবে না। এই হলো অবস্থা। Okay, let's go.
এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো